এটা ব্রেকআপের প্রায় 4-5 মাস পরের ঘটনা। তখন আমি মানসিকভাবে খুবই একা। ফেসবুক আইডি বন্ধ, ক্লাসের বন্ধুদের সাথেও ঠিকঠাক মিশি না। সবাই আমাকে চায় কিন্তু কাউকেই আমি চাই না। অন্যদিকে নারীর চাহিদা মেটাতে ছটফট করি রাতের পর রাত। সত্যি বলতে একজন মেয়ে যখন খেলতে সুখ পেয়ে যায় তখন আঙ্গুল কিংবা অন্য কিছু দিয়ে সেই সুখ, সেই তৃপ্তি আর সেই আরামটা আর আসে না। আমি ভেবেছিলাম এটা জাস্ট একটা চ্যাটিং অ্যাপ যেখানে অপরিচিত মানুষজন আড্ডা গল্প করে। নতুন আইডি খুলে নাম আর ছবি দিতেই দেখি একের পর এক নক আসা শুরু। বড় ছোট পিচ্ছি বৃদ্ধ কেউই বাকি নেই নক দেয়াতে। মুচকি মুচকি হাসি আমি, এমন সুই দেখলে যে কেউই নক দিবে। কেউ কেউ নক দিয়ে আবার জিজ্ঞেস করে আমি ফেক আইডি কিনা। যাদের সাথে চ্যাট হলো বুঝতে পারলাম সবগুলা ছেলেই খেলার জন্য মেয়ে খুঁজতে আসে। কেউ কেউ কোনো কথাবার্তা ছাড়াই ছবি পাঠিয়ে দিচ্ছে। এই এক অ্যাপে আমি যে কত হাজার ছবি দেখেছি তার কোনো হিসাব নেই। যার সাথেই চ্যাট করি এরা সবাই চ্যাটেই আমার সাথে খেলা শুরু করে। আমরাও চেহারা ছাড়া ছবি শেয়ার করি। এভাবেই কয়েকদিনের মধ্যেই এই অ্যাপে আসক্ত হয়ে যাই আমি। দিন রাত বিভিন্ন ছেলের সাথে চ্যাটে খেলা করতাম আর দুধের স্বাদ ঘোলে মিটাতাম। যাদের সাথে চ্যাট করতাম অনেকেই টাকা অফার করত, অনেকেই গিফট দিতে চাইত, অনেকেই কক্সবাজার বা বিদেশে তাদের সাথে ট্যুরের অফার করত। আমি তো জানতাম এইগুলা সব খেলার তাল। এর মধ্যে এক ছেলের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু হয় আমার। তার নাম ছিল কবির। সে বলেছিল কখনো কল দিবে না, এই শর্তেই তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেই আমি। দিন রাত সেই অ্যাপে আমরা সারাদিন ভিডিও শেয়ার করতাম আর চ্যাটে খেলা করতাম আর ছবি শেয়ার করতাম। এক সপ্তাহ পরেই আমার বাসায় একটা পার্সেল আসে। নাম আর নাম্বার দেখে বুঝতে পারি এটা কবির পাঠিয়েছে। খুলে দেখি ট্রান্সপারেন্ট নাইটি আর এক সেট অন্তবাস। আমি রাগ দেখিয়ে মেসেজ পাঠিয়ে লিখেছি, কতবার বলেছি আমি কারো থেকে গিফট নেই না, কেন পাঠিয়েছ এসব? সে রিপ্লাই দিল, আমার ভালো লেগেছে তাই পাঠিয়েছি, তুমি চাইলে পড়তে পারো, না চাইলে ফেরত দিতে পারো, এটা তোমার ব্যাপার। আমি মেসেজ দিলাম, তোমার ঠিকানা দাও, আমি এখনই ফেরত দিব। সে বলল, তোমার শহরেই আছি, চাইলে এসে দিয়ে যাইতে পারো, নইলে ঠিকানা দিব না। বুঝলাম দেখা করার ধান্দা, সারাদিন আর কোনো মেসেজ দেইনি তাকে। বিকালে মনে হলো নাইটিটা পরে দেখি কেমন লাগে। নাইটি পরে নিজেকে নিজের খুব সুন্দর লাগছিল। ভাবলাম যার উপহার তাকে একটা ছবি পাঠাই। ছবি পাঠাতেই সে রিপ্লাই দিল, ইস, আমি যদি সামনে থাকতাম তবে মনে হতো যেন স্বর্গের দেবীকে সামনে দেখছি। আমি রিপ্লাই দিলাম, বুঝি সবই খাওয়ার তাল। সাথে সাথে রিপ্লাই দিল, বিশ্বাস করো, শুধু একবার দেখা দাও, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। আমি সুন্দরের পূজারী। আমি বললাম, তুমি তো জানো আমি দেখা করব না, এসব বলে লাভ নেই। সে রিপ্লাই দিল, আজ সারাদিন আমি তোমার ভার্সিটি আর খুলশীতে হেঁটেছি, যদি তোমাকে একবার দেখতে পাই। আমি তোমাকে দেখেছি, তোমার পিছু নিয়ে তোমার বাসার সামনে টং দোকানে বসে আছি। সাহস করে সামনে আসিনি, বিশ্বাস না হলে জানালা দিয়ে তাকিয়ে দেখো। আমি জানালার পর্দা সরিয়ে দেখি সত্যি সে দাঁড়িয়ে আছে। আমার খুব মায়া হলো তার জন্য। কেন তা জানি না। ছেলেটা আমার চেয়ে 4 বছরের ছোট। ভাবলাম একবার দেখা করলে কি এমন হবে। বললাম, ওই দোকান থেকে 1 প্যাকেট বেনসন লাইটস কিনে আসো। 4 তলার 4-তে আমার বাসা। আমি দারোয়ানকে বলে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই কবির দরজায় নক দেয়। এই ফাঁকে আমি নাইটিটা খুলে একটা টি শার্ট আর প্যান্ট পরে নিই। এটা দেখে সে যেন খুব হতাশ হলো। মুখ ফুটে বলে ফেলল, জানালা দিয়ে যখন উকি দিয়েছিলে তখনও তোমার গায়ে নাইটি ছিল, চেঞ্জ করলে কেন? আমি বললাম, ইস, শখ কত। যেহেতু সে বয়সে ছোট ছিল আমি তাকে তুই করেই বলতাম। বললাম, সিগারেটের প্যাকেট দে। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে দেয় আমাকে। সিগারেটের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে হাতে দেয় আমার। আমি একটা সিগারেট মুখে দিয়ে ধরাতে ধরাতে বলি, দেখাতে হয়েছে, ওভার ভাগ। তার চোখে মুখে স্পষ্ট হতাশা দেখতে পাই আমি। বললাম, একটু বয়, আসছিস যখন, তোর অন্তবাসে আমাকে কেমন লাগে এখন জোর দেখে যা। এবার তার চোখে মুখে আলোর ছাপ দেখতে পাই আমি। রুমে গিয়ে তার দেয়া সাদা অন্তবাস পরি আমি। দুটাই ছিল বেশ টাইট, এত টাইট যে আমার আম বাইরে চলে আসে। মনে হচ্ছিল আমি যেন কিছুই পরে নেই। অন্তবাস পরে তার চোখের সামনে যখন দাঁড়াই সে এক দৃষ্টিতে আমার আমের দিকে তাকিয়েছিল।
আমি বলি অমন বোলদের মতো হা করে কি দেখছিস? সে একটু বিচলিত না হয়ে বলে বসে তোমার আম। এত সুন্দর আম আমি আর কারো দেখিনি। আমি বুঝতে পারছিলাম সে স্পর্শ করার লোভ অনেক কষ্টে সামলে রেখেছে। আমি বলি সব পূরণ হয়েছে, এবার যা। কথায় আছে বাঙালি বসতে দিলে শুতে চায়। কবির তখন বলল নাইটিটা একবার পরে আসো না আপু, সেটা দেখেই চলে যাব। আমিও ভাবি আচ্ছা ছেলেটার সব পূরণ করে দেই। আমি বলি আচ্ছা 1 মিনিট ওয়েট কর, চেঞ্জ করে আসি। রুমে এসে বুঝতে পারি অন্তবাসটা এত টাইট যে কোনোভাবেই হুকটা পিছন থেকে খুলতে পারছি না। রুম থেকেই ডাকলাম কবির এদিকে আসতো। কবির রুমে আসে। আমি বলি কি অন্তবাস দিয়েছিস, খুলতে পারছি না, খুলে দে। কবির অন্তবাসটা খোলার চেষ্টা করে, কিন্তু পারছিল না। বললাম কিরে কখনো অন্তবাস খুলিসনি? বলল না, আজকেই প্রথম। আমি বলি ওরে আমার বীর পুরুষ, এখন পারতেছিস না। আমি টের পাচ্ছিলাম কবিরের আঙ্গুল কাঁপছিল। অনেক কষ্টে খুলে সে। আমিও শ্বাস ছেড়ে বলি বাঁচলাম। বুকে ব্যথা পাচ্ছিলাম। এরপর বলি যা পাশের রুমে যা, তোর নাইটিটা পরি। কবির বলে আমি তো তোমার সবকিছু আগেই দেখেছি, আমার সামনেই পড়ো না প্লিজ। আমিও ভাবি তাও ঠিক। আমি পিছন ফিরে নাইটিটা নিয়ে পড়ি। না তাকিয়েও বুঝতে পারি সে এক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। নাইটিটা পড়তে পড়তে টের পাই আমার আম আবারও শক্ত হয়ে গেছে। আমি ঘুরে দাঁড়াই। কবিরের দিকে তাকিয়ে দেখি তার চেহারা থেকে রকত সরে মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বলি কি দেখিস? কবির কিছু বলে না, হা করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কাছে এসে তার হাত ধরি। হাত ধরতেই সে কেঁপে কেঁপে উঠে। আমি বলি কিরে শেষ নাকি? দেখি লজ্জায় সে লাল হয়ে গেছে। অস্ফুট স্বরে বলে সরি আপু, কন্ট্রোল রাখতে পারিনি। আমার খুব মায়া হয় তার চেহারা দেখে। বলি ইটস ওকে, সব ছেলেরই ফার্স্ট টাইম এমন হয়, আমি জানি। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, লজ্জায় চোখ তুলে তাকাতে পারে না। আমি তার চিবুকে হাত দিয়ে মুখটা তুলে দেই, দেখি লজ্জায় অপমানে তার চোখে পানি চলে এসেছে। আমি বলি ধুর বোকা, এটা কোনো ব্যাপার না। কবির বলে আমি যাই আপু। আমি বলি দাঁড়া। সে দাঁড়িয়ে যায়। বলি খেলতে ইচ্ছা করছে না বুঝি? কবির কিছু বলে না। কবির বলল আমি তোমাকে ভালোবাসি, একটু খাই। আমি বললাম মানা করিনি তো, তোর সামনে আমি সবসময় অসহায়। চ্যাটে যেভাবে খেলিস সেভাবে আমাকে সুখে সুখে পাগল করে দে। অনেক দিনের ক্ষুধার্ত ছিলাম আমি। উত্তেজনায় কিছুক্ষণের মধ্যেই জল আসে যায়। 20 মিনিট পর কবির আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করো, তোমার কি হয়ে গেছ? আমি একটা মুচকি হাসি দেই। কবির বলল আমার তো হয়নি। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ি। আমি বলি কবির শুন। সে বলে হু। বলি তোর দেয়া অন্তবাস আর নাইটিটা তুই যাওয়ার সময় নিয়ে যাবি। সে চুপ থাকে। আমি বলতে থাকি আমি এখন গোসলে যাব, গোসলে যাওয়ার আগে তুই চলে যাবি। আমি এখন তোকে সব জায়গা থেকে ব্লক করে দিব, তোর সাথে আর কখনো কথা বলবো না। তুইও যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি দেখি এক মুহূর্তে কবিরের চোখের পানি টপক করে পড়ছে। ছেলেটা আমার প্রেমে পড়েছে, এই প্রেম তাকে ধ্বংস করে দিবে। আমি এভাবে তার ক্ষতি করতে পারি না। কবির কিছু বলে না। ফ্লোর থেকে অন্তবাস তুলে ব্যাগে ভরে নেয় সে। এরপর কাপড় পরে সবকিছু পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে যায় সে। কবিরের সাথে সেটাই আমার শেষ দেখা, শেষ কথা। এরপরে কবির বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগের চেষ্টা করে। কিছুদিন পর সেই সিম কার্ড আমি অফ করে দেই। কবির আর অদিতির গল্পটা এখানেই শেষ। কিন্তু কবিরের সেই নিষ্পাপ চেহারা আজও মনে পড়ে, কারণ ছেলেটার প্রেমে আমিও পড়েছিলাম।